ইফের সাহায্যে কিভাবে রোল অনুযায়ী গ্রুপ নেওয়া যায় এখন সেটা করে দেখাবো। তো এই জন্য আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়েছি যার মান হলো এক্স, অর্থাৎ ভেরিয়েবলটা এক্স নিলাম। এবার কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যান এফ ফাংশনটি ইউজ করব। স্ক্যান এফ এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব হলো ইনভার্টেড কমা, এবং এর মধ্যে লিখব যেহেতু ইন্টিজার সেহেতু আমরা কি লিখব পার্সেন্টেজ ডি। এই যে পার্সেন্টেজ ডি বলতে কি বোঝায়? পার্সেন্টেজ ডি বলতে বোঝায় যে পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে। তো এবার পার্সেন্টেজ ডি এরপরে একটা কমা দিয়ে এম্পারসেন্ট এক্স দিয়ে দিলাম, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা সেটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হবে। এরপরে আমরা কি করব? এরপরে এখন আমাদের 1 থেকে 50-এর মধ্যে যদি মার্কটা থাকে তাহলে আমাদের একটা জিনিস প্রিন্ট করবে। তাহলে আমরা 1 থেকে 50-এর জন্য লিখব ইফ এক্স 1 থেকে 1-এর বড় 1 এবং এন্ড অপারেটর দিয়ে দিব কত থেকে ছোট, এক্স এর মানটা কত থেকে ছোট হবে? এক্স এর মানটা লেস অর ইকুয়াল কত হবে? 50 থেকে ছোট হবে। যদি 1 থেকে বড় এবং 50 থেকে ছোট হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে? print printf কি printf করবে? printf এর মধ্যে আমি দিয়ে দিব যে গ্রুপ এ, ইনভার্টেড কমা দিয়ে দিলাম এবং ইনভার্টেড কমার মধ্যে লিখব ও ইউপি গ্রুপ এ, এবং সবার শেষে একটা সেমিকোলন দিয়ে দিব, সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমাদের এখন কিন্তু আরও 2টা কন্ডিশন লাগবে। আরও 2টা কন্ডিশন বলতে মানে এখানে কিন্তু যদি জাস্ট সত্য মিথ্যা হতো তাহলে ইফ আর এলস দিয়ে হয়ে যেত, কিন্তু যেহেতু সত্য মিথ্যার এখানে ব্যাপার না সেজন্য আমাদের ইলস ইফ ইউজ করতে হবে। তো এই কারণে আমরা এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, পেস্ট করলাম। এখন আমরা ইলস ইফ ইউজ করব। ইলস ইফ বলতে বোঝাচ্ছে পরবর্তী কন্ডিশন, অর্থাৎ মান কত হবে? মান হবে এক্স এর মানটা কত থেকে বড় হবে? এক্স এর মানটা 51 থেকে বড় হবে এবং কতর সমান অথবা ছোট হবে? 100-র সমান অথবা ছোট হবে। তাহলে কি প্রিন্ট করবে? তাহলে আমাদের প্রিন্ট করবে হলো গ্রুপ বি। ওকে, গ্রুপ বি প্রিন্ট করলো। এবং তার পরবর্তীতে আমাদের আরও একটা কন্ডিশন আছে, একই জিনিস আমি আবার পেস্ট করে দেব। এখানে আবার একটা ইলস ইফ দিব, ইএলএস এই যে আমাদের ইলস চলে আসছে, ইলস এবং তার স্পেস দিয়ে একটা স্পেস হবে, স্পেস দিয়ে ইফ দিলাম। এখন আমাদের কন্ডিশনটা কি হবে? এক্স এর মান কত থেকে বড় হবে? এক্স এর মান 101 থেকে যদি বড় হয় এবং কত থেকে ছোট হয়? 200 থেকে ছোট হয়। 200 থেকে যদি ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করবে হলো গ্রুপ সি। গ্রুপ সি কি প্রিন্ট করলাম। এবং সবার শেষে এই কোনোটাই যদি আমাদের কন্ডিশনে ম্যাচ না করে তাহলে আমি দিয়ে দিব, মানে লাস্টের জন্য শুধু লিখব ইলস যদি আমাদের ইনপুট দেয় 500 তাহলে আমাদের কোনো গ্রুপেই থাকবে না, তাহলে আমরা লিখব হলো নো গ্রুপ। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা আসে। রান করলে ইনপুট দিলাম সে 45, তাহলে আমাদের ইনপুট আসছে না, কিন্তু 2বার আমাদের 45-এর মানটা দিতে হচ্ছে। এইটা কারণ হলো আমি স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এর পর একটা স্পেস দিয়েছি। এখন যদি আবার আমি ইনপুট দিই 45, আউটপুট কিন্তু গ্রুপে চলে আসছে। আবার
ইনপুট দেই সাপোজ 108, তাহলে আমাদের গ্রুপ সি চলে আসছে। আবার গ্রুপ বি আনার জন্য কত দিতে হবে, সাপোজ 53 দিলাম, তাহলে আমাদের গ্রুপ বি কিন্তু চলে আসছে। তাহলে আমরা ইলস ইফের সাহায্যে আমাদের রোল অনুযায়ী গ্রুপের কাজগুলো করতে পারলাম।